আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে বেড গ্রামসের রেসিপি। আমরা এই বেড গ্রামস বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি। আসলে আমরা জানি না বাসায় খুব সহজে এই বেড গ্রামস তৈরি করা যায়। আর এই বেড গ্রামস বিভিন্ন ফুড আইটেম, স্ন্যাক্স আইটেমে ব্যবহার করে থাকি, কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারা বাসায় মাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। আর সেটাই মাথায় রেখে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজে আপনারা বাসায় এই বেড গ্রামস তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করে দেই। আজকের এই বেড গ্রামস তৈরি করার জন্য এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে বাসায় বেঁচে যাওয়া পাউরুটি দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। একবার যদি আপনারা বাসায় এই বেড গ্রামসটা তৈরি করে নিতে পারেন, তাহলে বাজারে কিনা বেড গ্রামসের কথা ভুলেই যাবেন। তো আমি এখানে এক পিস পাউরুটি নিয়েছি। এই পাউরুটির চারিদিকে যে বেড অংশটা আছে সেটা আমি কেটে নিচ্ছি। তবে আমি এটা ফেলে দেব না, এটা দিয়েও আমি বেড গ্রামস তৈরি করে নিব। আপনারা চাইলে চারদিকের অংশটা ফেলে না দিয়ে এটা দিয়েও আপনারা বেড গ্রামস তৈরি করে নিতে পারেন। তো আমি পাউরুটিগুলোর চারদিকের অংশ কেটে নিয়েছি। এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে রেড অংশটা কেটে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে রেড অংশ এবং সাদা অংশ একসাথে ব্লেন্ড করে বা চাটনিতে ছিল বেড গ্রামস তৈরি করে নিতে পারেন। আমি এখানে অংশ এবং সাদা অংশ একসাথে নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের জারের মধ্যে। তো আমি এগুলো ভেঙে দিচ্ছি রেড অংশ এবং সাদা অংশ একসাথে নিয়ে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে, প্লাস্টিকের চালনি দিয়ে খুব সহজে এটাকে চেলো সুন্দর বেড গ্রামস তৈরি করে নিতে পারেন। তা আমার বেড গ্রামসগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একেবারে মিহি করে নেই, মোটামুটি ব্লেন্ড হলে এটাকে নামিয়ে নিতে হবে। আর প্লাস্টিকের চালনিতে খুবই ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি দু কালারের বেড গ্রামস তৈরি করব, একটি সাদা অন্যটি মিক্স। যেটা মিক্স করব সেটা কালারটা আরো সোনালি করার জন্য এখানে আমি একটা ফুড কালার ব্যবহার করব। সোনালি কালার করার জন্য আপনারা একটি বেড গ্রামস কালার করার জন্য এখানে জর্দার রংটা ব্যবহার করলে কালারটা খুবই সুন্দর আসে, একেবারে বাজারে কেনা বেড গ্রামসের মতো। তো আমি চুলে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে মিক্স করা বেড গ্রামসগুলো। এখন একেবারে লো আছে, এটাকে ভেজে নিব। তো এটাকে আমি একেবারে মুচমুচে করা পর্যন্ত ভেজে নিব মিডিয়াম আছে। খুব বেশি জাল দিয়ে এটাকে ভাজা যাবে না। আর মনে রাখবেন এটা নাড়া বন্ধ করা যাবে না, তাহলে এটা একেবারে পুড়ে এটার কালারটা নষ্ট হয়ে যাবে। আমার বেড গ্রামসগুলো যখন মোটামুটি ভাজা হয়েছে, তখন আমি এখানে কিছু কমলা কালার ফুড কালার দিয়ে দিয়েছি, 2-3 ফোঁটা। আমি যেহেতু এখানে ফুড কালারটা দিয়েছি, তাই কালারটা অতটা ভালো আসবে না। আমার হাতের কাছে জর্দার রংটা ছিল না, তাই এটা দিলাম। তো আমার এতো সোনালি কালারের বেড গ্রামসগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি সাদা বেড গ্রামসটা ভেজে নিব। তো এটাকে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকেও মিডিয়াম আছে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এটা মুচমুচে না হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি আরেকটি কথা বলে দিই, এই বেড গ্রামসটা আপনারা চাইলে রোদে দিয়েও এটাকে একেবারে মুচমুচে করে তারপরে সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। রোদে শুকানো বেড গ্রামসটা খুবই ভালো হয়, আপনারা চাইলে করতে পারেন বাড়িতে। তো আমার একটু সাদা বেড গ্রামসটাও তৈরি হয়ে গেছে, আমি এটাকেও নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার দুটো কালার বেড গ্রামস হয়ে গেছে। এটাকে একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি। এটাকে এরকম মুচমুচে করে ভেজে নিতে হবে। বেড গ্রামসটা ভাজার পরে হাত দিয়ে ধরলে এটা একটা খসখসে শব্দ হবে। তো এই বেড গ্রামসটা আপনারা সংরক্ষণ করে একটা এয়ারটাইট বক্সে বা একটা বয়মে ভরা দীর্ঘদিন ধরে এটা বিভিন্ন ফুড আইটেমে ব্যবহার করে খেতে পারেন। তাহলে আর বাজার থেকে আমাদের
চড়া দামি বেড গ্রামস কিনতে হবে না। প্রিয় বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল